চাকরিহারা শিক্ষকদের নিগ্রহ পুলিশের প্রতিবাদে বিধাননগর পুলিশ কমিশনারেট অভিযান বিজেপি যুব মোর্চার। চাকরিহারা শিক্ষকদের নিগ্রহ করেছে পুলিশ, প্রতিবাদে বিধাননগর পুলিশ কমিশনারেট অভিযান করছে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। অন্যদিকে এই যে ঘটনা, চাকরি হারাতে যেভাবে লাঠি, তাতে সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন পুলিশের এত অতি সক্রিয় হওয়ার কোনো প্রয়োজন ছিল না। পুলিশের ভূমিকায় কটাক্ষ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। অতি সক্রিয়তার কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল না পুলিশের অতি সক্রিয়তার। কি বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। এটা তো আমি তো বলি যে অতি সক্রিয়তা হওয়া দরকার ছিল না, তবে শিক্ষকদেরও বোঝা উচিত প্রভোকেশন কারা দিল, এটা আইনের কথা আছে ভাই। প্রভোকেশন কারা দিল, কারা প্ররোচনা দিল। যদি শিক্ষকরা গিয়ে জোর করে তালা ভেঙে ঢোকে, ওরা তো একটা প্ররোচনা দিচ্ছে। প্ররোচনা দিলে সেটাকে প্রতিরোধ করবার জন্য হয়তো ওদের একটু পুলিশকার একটু যদি সংবেদনশীল হতো ভালো হতো, কিন্তু এদের কিছু করার উপায় নেই। ওদের তো বুঝতে হবে, ইচ্ছে করলে পরে এখানে আসে বিধানসভা ভাঙচুর করে দিয়ে চলে যাবে, এটা তো হতে পারে না। চাকরি হারাতে নাছোড় লড়াই, আর সেখানে পড়ছে লাঠি, আর তাতেই অতি সক্রিয়তার অভিযোগ করেছেন স্পিকার। আর এই ঘটনার প্রতিবাদে, অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের নিগ্রহ যেভাবে করেছে পুলিশ, তারই প্রতিবাদে বিধাননগর পুলিশ কমিশনারেট অভিযান করছে বিজেপির যুব মোর্চা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। ঠিক কি কি প্রতিবাদের স্বর সপ্তমে তুলেছেন তারা, কারণ যেভাবে পুলিশ লাঠিপেটা করেছে সেই অভিযোগ তো বারবার সামনে আসছে। অনুপম, একদমই তাই। দেখো, নির্বিচারে পুলিশ যেভাবে শিক্ষকদের ওপর অত্যাচার চালিয়েছে, মারধর করেছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি যুব মোর্চা তারা করুণাময়ী থেকে সরাসরি পুলিশ কমিশনারেটের যে অফিস রয়েছে, সিপি অফিস, সেখানে যাবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্ল্যাকার্ড হাতে বিজেপি নেতা কর্মীরা, বিজেপি মহিলা কর্মীরা, বিজেপি যুব কর্মীরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং করুণাময়ী থেকে আর কিছুক্ষণের মধ্যে মিছিলেই শুরু হবে। তো এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে বিজেপি যুব মোর্চা, কিন্তু মহিলা বিজেপি নেত্রীরা রয়েছেন, বিজেপির অন্যান্য সংগঠনের যারা রয়েছেন তারাও রয়েছেন। কিছু প্ল্যাকার্ড আমি তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে শিক্ষাদানের এটাই কি পরিণাম। একজন শিক্ষক তিনি ব্ল্যাকবোর্ডে পড়াচ্ছেন, এই ছবি নিয়ে আসছেন বিজেপি নেতারা। এইটা কিভাবে ব্যাখ্যা করছেন, আর পুলিশ যে অত্যাচার করেছে সেটা কিভাবে বলছেন? নিষ্ঠুর নির্মম অত্যাচার হলো, কি প্যাথেটিক। একটা ইঞ্জিনিয়ার তৈরি হয় গুরুমশাই, মানে শিক্ষক। একটা ডাক্তার তৈরি হয় গুরুমশাই, শিক্ষক। একটা পুলিশ, সে নর্থ ডিস্ট্রিক্টের কমিশনার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে পারে, তাকেও স্কুলে পড়তে হয়েছে। তা একমাত্র গুরুমশাই শিক্ষক মহাশয়কে রাস্তায় দাঁড়িয়ে নমস্কার, সে যত উচ্চ পর্যায়ে থাক, সে গুরুমশাই তার প্রাপ্য। আর সেই শিক্ষককে লাঠিচার্জ মেনে নেওয়া যায় না। মহিলা যারা রয়েছেন, আমি একটু কথা বলবো যে পুলিশের যে অত্যাচার শিক্ষকদের উপর, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এবং আজকে আপনাদের এখান থেকে একটা বড় র্যালি কমিশনারেট অবধি রয়েছে। আজকে যে র্যালিটা হচ্ছে সেটা সারা পশ্চিমবঙ্গের লক্ষ্য। আজকে শিক্ষা বাবা মার পর যাকে আমরা মনে করি প্রণবকুমার, তারা বোঝাই যাচ্ছে বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন, তারা মিছিল করবেন। যেভাবে শিক্ষকদেরকে লাঠিপেটা করেছে পুলিশ, তাতে পুলিশের ভূমিকা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। এবার ডানকুনিতে আক্রান্ত পুলিশ, ডিজে বাজানোকে কেন্দ্র করে বচসা, ডিজে বন্ধ করায় পুলিশের উপরে হামলার অভিযোগ। আক্রান্ত কমপক্ষে 12 জন পুলিশ কর্মীর পাল্টা লাঠি চালিয়েছে পুলিশ। ডানকুনিতে তারস্বরের ডিজে বাজানো হয়েছিল, তারই প্রতিবাদ করেছিল পুলিশ। ডিজে বন্ধ করায় পুলিশের উপরে হামলার অভিযোগ। আক্রান্ত কমপক্ষে 12 জন পুলিশ কর্মী।
ডানকুনিতে আক্রান্ত পুলিশ। ডিজে বাজানোকে কেন্দ্র করে প্রথমেই বচসা, তারপরে হাতাহাতির ঘটনা। ডিজে বন্ধ করার পুলিশের উপরে হামলা চড়াও হয় বেশ কয়েকজন। 12 জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে কমপক্ষে। পাল্টা লাঠিচার্জ করেছে